একঘেয়ে শিমের রেসিপি ছেড়ে একবার এই ডিম দিয়ে শিমের নতুন রেসিপি ট্রাই করুন। ভাত রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই দারুণ স্বাদের শিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম শিম। শিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দুদিকে শিটটা এইভাবে কেটে বাদ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যখন শিমগুলো কাটবো তখন আলোর অপোজিট সাইডে এইভাবে একটু দেখবো, কেননা অনেক সময় শিমের ভিতরে পোকা থাকে, উপর থেকে বোঝা যায় না। এভাবে দেখলে বোঝা যায় যে শিমের ভিতরে পোকা আছে কিনা। দেখুন সবগুলো শিমই আমি এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি প্রথমে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব আলুগুলোকে, তাহলে একটু নরমও হয়ে যাবে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই সময় হলুদ গুঁড়োটা দিলে শিম আলুর কালারটা খুব সুন্দর থাকবে, শিমের সবুজ রংটা সবুজই থাকবে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট শিম আর আলু একসঙ্গে ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট শিম আলু একসঙ্গে ভেজে নিয়েছি। বন্ধুরা, এখন শীতের শুরু, বাজার ভর্তি শিম। সপ্তাহে প্রায় 1-2 দিন তো খেতেই হয়। সবসময় একঘেয়ে না খেয়ে মাঝে মাঝে যদি এইভাবে নতুনত্ব একটু রান্না করে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, আমিষ নিরামিষ মাছ দিয়ে। একবার এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন, ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। বিশেষ করে এটা খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায়, আর উপকরণও একেবারে ঘরোয়া, অথচ খেতে অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় ঘরের সবাই দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। শিম আলুগুলোকে প্রায় 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার দেখুন শিম আলুগুলোকে তুলে নিচ্ছি। শিম আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে আরো 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিচ্ছি রসুন কুচি। এখানে 5-6 কোয়া রসুন আমি এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। হালকা লালচে করে ভেজে নেব, যাতে করে রসুনের গন্ধটা ভালোভাবে তেলের সাথে মিশে যায়। রসুনটাকে একটু লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকেও ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না। দেখুন এইরকম একটু লালচে করে ভেজে নেব। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এবার 1 মিনিট মতন একটু মশলাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, এখানে কোনো রকম জল দেব না। প্রায় 1 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার দেখুন মশলা পেঁয়াজ এক সাইড করে দিয়েছি। এই সাইডে দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আর ডিমগুলো এভাবে আলাদা একটা বাটিতে ভেঙে দেব, কেননা অনেক সময় ডিম নষ্ট বের হয়। যদি সরাসরি কড়াতে ভেঙে দেওয়া হয় তাহলে সমস্ত মশলা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য একটা একটা করে ডিম আলাদা করে বাটিতে করে ভেঙে দেব। আর দিয়ে দিলাম একটু লবণ ডিমের মধ্যে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার কয়েক সেকেন্ড একটু হতে দেব, যাতে নিচের দিকটা একটু ডিমটা জমে যায়। তারপরে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে দেব, যাতে ডিমটা একেবারে ঝুরি ঝুরি হয়ে যায়। একটু ঝুরি ঝুরি হবে আর একটু নরম থাকবে। সেই সময় আমরা মশলার সাথে ডিমটাকে মিশিয়ে দেব। এইভাবে মশলার সাথে মিশিয়ে
ডিমটাকে একেবারে ভালোভাবে ভাজা ভাজা করে নেব লো ফ্লেমে রেখে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ডিমের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। আরও 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে নেব আর এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আর শিম। সবকিছু মিশিয়ে নেব। আরও 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে যে ভাপের জলটা বের হবে সেই জলেই আলু শিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে প্রায় আরও 3-4 মিনিট শিম আলুগুলোকে রান্না করে নেব। দেখুন আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। শিম আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে চাপ দেওয়ার সাথে সাথেই আলুগুলো গলে যাচ্ছে। শিমগুলো ঠিক তাই। এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। যদি মিষ্টি পছন্দ করেন রান্নায় দিতে তাহলে অবশ্যই একটু দেবেন, আর যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। যদি আপনারা ভাজা খেতে চান তাহলে এভাবেই নামিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে। আর যদি তরকারি খেতে চান তাহলে এইভাবে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নেবেন। তাহলে একটা নরম তরম থকথকে তরকারি হয়ে যাবে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছি। যদিও একটু ঝোল ঝোল মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে টেনে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে, আর একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট যাতে করে ধনেপাতা গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের একটা শিম আলু ডিম দিয়ে সাধারণ রেসিপি। রেসিপিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। বিশেষ করে রাতের বেলা 10 মিনিটে আপনারা তৈরি করতে পারবেন। রুটি লুচির সাথে খেতে তো ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আমার থেকে এইরকমই সাধারণ ঘরোয়া রেসিপিগুলো যেগুলো আপনারা রোজকার দিনে রান্না করতে পারবেন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।